শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের দিকে। 2024-এর জুলাইতে ঠিক যা যা হয়েছিল 2026-এর জুলাইতেও কি তবে ঠিক তেমন কিছু হওয়ার আভাস পাওয়া যাচ্ছে? শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের করা মাত্র একটি ভুলেই কি এবার তারেক রহমানের গদি চিরতরে উধাও হতে চলেছে? শিক্ষার্থীদের যারা ফার্মের মুরগি বলে চরম অপমান করেছে সেই পরীক্ষার্থীদের অধিকার নিয়েই এবার রাজপথে সশরীরে নেমে এসেছেন ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান মুখ হাসনাত আব্দুল্লাহ। শিক্ষামন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে নজিরবিহীনভাবে তুলোধনা করে হাসনাত এবার সরাসরি বর্তমান তারেক সরকারের পতন ঘটানোর চূড়ান্ত আলটিমেটাম দিয়ে দিয়েছেন। স্বৈরাচারী হাসিনার মতো এবার কি তবে তারেক রহমানকেও ক্ষমতার মসনদ হারিয়ে কাঁদতে হবে? চারিদিকে এখন শুধু একটাই আলোচনা, বাংলায় কি তবে নতুন কোনো জুলাই বিপ্লব আসতে চলেছে? 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে রীতিমতো কানামাছি খেলা শুরু করেছে বর্তমান বিএনপি সরকার। দেশের চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের যখন মাথায় হাত, ঠিক তখনই পরীক্ষার্থীদের বাধ্য করা হয়েছে বুক সমান আর হাঁটু সমান নোংরা পানিতে হাবুডুবু খেয়ে পরীক্ষার হলে যেতে। কিন্তু চরম ভোগান্তির এখানেই শেষ নয়। পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার্থীরা যা দেখল তা দেখে পুরো দেশের মানুষ স্তম্ভিত। পরীক্ষার প্রশ্নপত্রে দেখা গেল মস্ত বড় ভুল, যেখানে দুটি সৃজনশীল প্রশ্ন সম্পূর্ণ ভুলভাবে ছাপানো হয়েছে। একবার ঠান্ডা মাথায় ভাবুন, পরীক্ষার হলে একজন কোমলমতি শিক্ষার্থী যখন নিজের জীবনের সর্বোচ্চ মেধা ও শ্রম খাটিয়ে একটি ভুল প্রশ্নের উত্তর মেলানোর অবাস্তব চেষ্টা করে, তখন তার মানসিক অবস্থা কতটা দিশেহারা হয়ে পড়ে। এই মারাত্মক প্রশ্নপত্র ভুলের কাণ্ডের পর যে কেউ আশা করবে যে শিক্ষা মন্ত্রণালয় হয়তো নিজেদের বড় ভুল স্বীকার করে জাতির কাছে মাপ চাইবে, কিন্তু তারেক সরকারের শিক্ষামন্ত্রী হাঁটলেন সম্পূর্ণ উল্টো এবং অহংকারী পথে। তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রীতিমতো গলাবাজি করে ভেলকি দেখালেন এবং শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া তো দূরের কথা, উল্টো এই শিক্ষার্থীদের তিনি মাদকাসক্ত বলে নোংরা ট্যাগ দিলেন। তবে এখানেই থেমে থাকেননি তিনি, বরং চরম তাচ্ছিল্য করে শিক্ষার্থীদের ডাকলেন ফার্মের মুরগি বলে। আর শিক্ষামন্ত্রীর মুখ থেকে বের হওয়া এই একটি অহংকারী কথাই এখন পুরো তারেক সরকারের জন্য সবচেয়ে বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই এক ভুলেই এখন পুরো প্রশাসনের হাওয়া টাইট হওয়ার জোগাড়। শিক্ষামন্ত্রীর এমন ঔদ্ধত্যপূর্ণ কথার পর আর চুপ করে ঘরে বসে থাকেনি ছাত্র আন্দোলনের বস হাসনাত আব্দুল্লাহ। তিনি সরাসরি মাঠে নেমেই শিক্ষামন্ত্রীকে একেবারে হাটে-হাড়ি ভেঙে তুলোধনা করে দিয়েছেন। হাসনাত একদম কড়া ভাষায় মনে করিয়ে দিয়েছেন যে যাদের আজ আপনারা ফার্মের মুরগি বলে তাচ্ছিল্য করছেন, সেই তরুণদের বুক পাতা ঘাম আর ত্যাগের ওপর পা দিয়েই আজ আপনারা দামি মন্ত্রীর চেয়ারে বসেছেন। হাসনাতের চোখ রাঙানি এখানেই থামেনি, তিনি সোজা আঙুল তুলেছেন দলের প্রধান তারেক রহমান এবং তাদের বড় বড় নেতাদের দিকে। হাসনাত সাফ জানিয়ে দিয়েছেন যে এই তথাকথিত ফার্মের মুরগিরা রাস্তায় নেমে নিজেদের বুক পেতে দিয়েছিল বলেই আজ ভারতের শিলং থেকে এসে কেউ বিশাল নেতা হওয়ার সুযোগ পেয়েছেন, আর কেউ সুদূর লন্ডন থেকে উড়ে এসে সরাসরি বাংলাদেশের ক্ষমতার প্রধান হয়ে বসেছেন। এই তরুণদের বলিদানের ওপর দাঁড়িয়ে যারা আজ ক্ষমতার মালাই খাচ্ছেন, তারাই আজ শিক্ষার্থীদের ল্যাবরেটরির গিনিপিগ বানাচ্ছে। নেতারা নিজেদের সন্তানদের বিদেশে কড়া নিরাপত্তায় রেখে দেশের সাধারণ ঘরের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন। কিছুদিন পরপরই নতুন নতুন অদ্ভুত নিয়ম চাপিয়ে দিয়ে শিক্ষার্থীদের নিয়ে রীতিমতো তামাশা চালানো হচ্ছে, আর সেই তামাশা কাজে না লাগলে ছাত্রক্ষোভের মুখে আবার তা তুলেও নেওয়া হচ্ছে। হাসনাতের সোজা কথা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আর সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এই নোংরা ভেলকিবাজি আর কোনোভাবেই চলতে দেওয়া যাবে না। পরীক্ষার্থীরা যদি একবার আটগাঁট বেঁধে লাখ লাখ সংখ্যায় রাস্তায় নেমে আসে, তবে এই সরকারের ভিত্তি যে কতটা নড়বড়ে তা এক অর্থবেলার আন্দোলনেই পরিষ্কার হয়ে যাবে। শিক্ষার্থীদের নিয়ে এমন ছিনিমিনি খেলার পাশাপাশি পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও এখন রীতিমতো লেজে গোবরে অবস্থায় পৌঁছেছে। যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে 24 জুলাইতে লাখো জনতা রাস্তায় নেমেছিল, সেই স্বপ্ন এখন সাধারণ মানুষের কাছে দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। হাসনাত আব্দুল্লাহ তো বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ইতিহাসের সবচেয়ে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সরাসরি তকমা দিয়েছেন, কারণ দেশের থানাগুলোতে এখন চরম লঙ্কাকাণ্ড চলছে। থানায় ঢুকে খোদ পুলিশকে গণধোলাই দিয়ে
আসামিকে সবার সামনে দিয়ে বুক ফুলিয়ে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ প্রশাসন ও পুলিশ পুরোই নাকানি চোবানি খাচ্ছে অপরাধীদের হাতে। পুলিশকে একটি স্বাধীন ও পেশাদার বাহিনী করার কথা থাকলেও তার কোনো লক্ষণ তো নেই। উল্টো পুলিশকে আবারও আগের স্বৈরাচারী আমলের মতো নোংরা দলীয়করণের খেলায় মেতে উঠেছে বর্তমান সরকার। আবার স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তীব্র দাবি করা হলেও সরকার সেই দিকে একটুও পা বাড়ায়নি। উল্টো সাংবাদিকদেরও নিজেদের দলের অনুগত করার সব রকম অপচেষ্টা চলছে। দেশের আইন শৃঙ্খলার এমন চরম অবনতি দেখে সাধারণ মানুষ রীতিমতো হতবাক ও আতঙ্কিত। আইন শৃঙ্খলার এই বেহাল দশার সাথে যোগ হয়েছে বেকারত্বের চরম অভিশাপ। নির্বাচনের আগে তারেক সাহেব বুক ফুলিয়ে দেশের মানুষের কাছে বড় বড় কথা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা ক্ষমতায় গেলে 60 মাসে 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন। সেই হিসেবে গত 6 মাসে অন্তত 10 লাখ তরুণের চাকরি হওয়ার কথা ছিল। হাসনাত সবার সামনে কড়া প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে এই 6 মাসে ঠিক কয়জনের চাকরি হয়েছে তার হিসাব দিন। কারণ দেশের বাস্তব চিত্র তো পুরোই উল্টো ও হতাশাজনক। পুরো দেশ জুড়ে মাদকের ভয়ঙ্কর বিস্তারে বাংলার তরুণ সমাজ আজ ধ্বংসের মুখে পতিত হয়েছে। বেকারত্বের জ্বালায় মানুষের যখন নাভিশ্বাস উঠেছে তখন সরকার সাধারণ মানুষকে রীতিমতো বোকা বানিয়ে চলেছে। একতলা সমান একটি ভবনেও আজ কারো কর্মসংস্থান হচ্ছে না। মানুষ শুধু রেডিও টেলিভিশনে আশার বাণী শুনছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। 24-এর আন্দোলনে হাজার হাজার মানুষ নিজেদের অমূল্য জীবন বিলিয়ে দিয়েছিল। 30,000-এরও বেশি মানুষ চিরতরে পঙ্গু হয়ে গেছে। কিন্তু সেই পাহাড়সম ত্যাগের ওপর দাঁড়িয়ে আজ যারা ক্ষমতার পরম স্বাদ নিচ্ছেন তারা সাধারণ মানুষের আবেগের সাথে দিনে দুপুরে বেইমানি করছেন। হাসনাত অত্যন্ত ক্ষোভের সাথে জানিয়েছেন যে গত 17 বছর ধরে স্বৈরাচারী হাসিনার আমলে যে আসল ও ত্যাগী নেতাকর্মীরা চরম মাইর খেয়েছেন তারা আজ দলের কোনো ভালো জায়গায় নেই। বরং গত 5ই আগস্টের পর যারা সুযোগ বুঝে নতুন করে রাতারাতি বড় বিএনপি সেজেছেন তারাই এখন ক্ষমতার মূল সুবিধা ও মালাই লুটছেন। হাসনাত সেই সত্যিকারের বঞ্চিত কর্মীদের সরাসরি তার নতুন প্ল্যাটফর্মে যোগ দেওয়ার স্পষ্ট ডাক দিয়েছেন। এই চাঁদাবাজি আর লুটপাটের পাশাপাশি দেশের সংবিধান নিয়ে যে নতুন ভেলকি শুরু হয়েছে তারও দাঁত ভাঙা জবাব দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। দলের বড় নেতা সালাউদ্দিন আহমেদ যখন সংবিধানের দোহাই দিয়ে বিভিন্ন বৈপ্লবিক কাজের বিরোধিতা করছেন তখন হাসনাত তাকে রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছেন। হাসনাতের পরিষ্কার কথা, 24-এর গণ অভ্যুত্থানে মানুষ যখন স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল তখন সেটা কোনো পুরনো সংবিধান মেনে হয়নি। যদি সংবিধানের প্রতিটি লাইন অক্ষরে অক্ষরে মানতে হতো তবে আজ সালাউদ্দিন সাহেবের ঠিকানা হতো শিলংয়ের কোনো এক বাড়িতে, আর দলের প্রধান তারেক রহমানের থাকার কথা ছিল লন্ডনে, আর লক্ষ লক্ষ নেতাকর্মীর জায়গা হতো অন্ধকার জেলে। সবশেষে হাসনাত আব্দুল্লাহ পতনের চরম ইতিহাস মনে করিয়ে দিয়ে তারেক সরকারকে এক কঠিন আলটিমেটাম দিয়েছেন। হাসিনার পালানোর জন্য অন্তত ইন্ডিয়া ছিল, কিন্তু তথাকথিত বাংলাদেশপন্থীদের ইন্ডিয়াও নেবে না, পাকিস্তানও নেবে না। জনগণের ইচ্ছার বিরুদ্ধে গেলে এই দেশের রাস্তার মাঝখানেই তাদের চূড়ান্ত বিচার হবে। শিক্ষামন্ত্রীর সামান্য এক ভুলে শুরু হওয়া এই ঘটনা এখন বড় আকার ধারণ করার অপেক্ষায়। পরীক্ষার্থীদের নিয়ে রাস্তায় নামা হাসনাতের এই হুঙ্কার তারেক সরকারের জন্য নতুন এক ভয়ঙ্কর বিপদ সংকেত। দর্শক, শিক্ষামন্ত্রীর এই বিতর্কিত মন্তব্য এবং বর্তমান দেশের সার্বিক পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? হাসনাত আব্দুল্লাহর এই কড়া হুঁশিয়ারি কি তারেক সরকারের জন্য বড় বিপদের কারণ হতে পারে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এমন সব নির্ভীক ও নিরপেক্ষ বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।